এখানকার স্থায়ী বাসিন্দা। আমি তো বিগত এই যে আমার বিয়ে হয়েছে 13 বছরই দেখছি এরকম অবস্থা। আমাদের রাস্তা অবিলম্ব করতে হবে, এমএলএ সাহেব জবাব দাও। হাসনাবাদে রাস্তায় মাছ ধরে বিক্ষোভ, সংস্কারের দাবিতে পথে গ্রামবাসীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমদানি গ্রাম পঞ্চায়েতের আমলানি এলাকায় রাস্তায় মাছ ধরে অভিনব বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। টাকিও মালঞ্চ রোডের গুরুত্বপূর্ণ এই 3 কিলোমিটার রাস্তা এখন কার্যত পুকুরে রূপান্তরিত। হাঁটু জল জমে থাকার পাশাপাশি নিকাশি ব্যবস্থায় চূড়ান্ত অব্যবস্থায় অতিষ্ঠ বাসিন্দারা। শুক্রবার সকাল 11টা নাগাদ আমলানি হাটখোলা থেকে শরণিয়া তারবালা মসজিদ পর্যন্ত পথ অবরোধ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। বৃহস্পতিবার শুরু হলেই রাস্তায় জল জমে যায়, যার ফলে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এমনকি ছাত্রছাত্রীদের স্কুলে যেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতিবাদে এদিন গ্রামবাসীরা প্লাকার্ড ফেস্টুন নিয়ে বাস আটকে রাস্তায় নেমে পড়ে। কেউ কেউ মাছের জাল ফেলে রীতিমতন মাছ ধরতে শুরু করেন। প্রশাসনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। তো সেই 1950 সাল থেকে মানে সিপিএম এর আমল থেকে এই রাস্তাটার এই দশা। সিপিএম এর আমল থেকে যে আমাদের এমএলএ সাহেব ছিলেন রফিকুল সাহেব, তিনি সেখান থেকেই প্রতিশ্রুতি দিয়েই আসছে যে রাস্তা হবে রাস্তা হবে রাস্তা হবে, যার কারণে এখনো রাস্তাটা হয়ে ওঠা সম্ভব হয়নি। কি করছেন উনি জানা নেই আমার। তা যাই হোক, আমরা প্রচুরভাবে আবেদন জানিয়েছি, আর একবার এসেছিল মিডিয়া এসেছিল, তখনও জানানো হয়েছিল যে হবে রাস্তা। তারপরে কিনা যে পুজোর পরে কাজ হবে, তারপরে এই বর্ষার পরে কাজ হবে, টেন্ডার চলছে। সম্মুখীন বলতে কি, আপনারা তো এসেছেন এই রাস্তা, আপনারাই বুঝতে পারছেন যে কেমন সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তাহলে সম্মুখীন বলতে কি, এখন যদি আমাদের একটা রুগী নিয়ে যেতে গেলে, সেটা না, একটা যদি ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, ওই যে জল দেখছেন আপনারা, ওটা রাস্তা কি পুকুর, সে অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে সঠিক মানে নিশ্চিতভাবে মানে আসতে পারবে না যে এটা পুকুর কিনা রাস্তা। আমরা নিয়ে যাবো, এবার যে আমরা মানে ভীষণ কান্নাকাটি অবস্থা পড়ে যাই যে আমরা কিভাবে নিয়ে যাবো, সে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবো কিভাবে। মানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয় রুগী বাঁচবে নয় বাচ্চা বাঁচবে, এমন একটা পর্যায়ে আমাদের এসে যায়। 30 বছর মতন এই অবস্থা। ওই কোনো রকম ভাবে এসে ওই একটু রাবিশ ফেলে দিয়ে গিয়ে ওই রোলা দিয়ে চাপা দিচ্ছে, না তো ওই কোনো রকম কোদাল দিয়ে ড্রেসিং করে ছেড়ে দিচ্ছে। তারপর বলে দিচ্ছি কিনা যে এই অবস্থায় আমরা এখন পার করে নেই, ভোটটা হয়ে যাক, আবার আমরা ভোটের পরে ঠিক রাস্তা যেভাবে সংশোধন করতে হয় আমরা সেভাবে সংশোধন করে দেবো। কিন্তু এইভাবে বলে আমাদের পরিস্থিতি দিয়ে একের পর এক ভোট হয়েই যাচ্ছে, আমরা রাস্তায় কোনো পাচ্ছি না। রাস্তা এখন সমস্যা এটাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাস্তা। দেখুন রাস্তার সমস্ত জল গড়িয়ে আমার ওই বাড়ির উপর যাচ্ছে। স্যার একটাই রিকোয়েস্ট, আমার বাড়ির দরকার নেই স্যার, একটাই রিকোয়েস্ট, আমার এই রাস্তাটাও আগে হোক, আমার একটাই নিবেদন দিদির কাছে হোক। আর এমএলএ সাহেবকেও বলছি যে আমার ঘরের প্রয়োজনে কিন্তু আমার রাস্তাটা অবিলম্বে আমার রাস্তাটা প্রয়োজন হোক, সংস্কার করা হোক। আমার নাম রাজ্জাক ফকির। আমাদের রাস্তা অবিলম্বে করতে হবে, এমএলএ সাহেব জবাব দাও। এমএলএ সাহেব জবাব দাও। আমাদের রাস্তা অবিলম্বে করতে হবে, এমএলএ সাহেব জবাব দাও।